একদম নীল হয়ে গেছে। তারপর ওখানে যাওয়ার পরে নাকি ওরা ওই তোমার হ্যাঁ ভাই বলো। আচ্ছা আচ্ছা খাবো এখন। আদেশ আদেশ যা বলে তোমরা যা বলবা সেভাবে। ওইটাই আমি এত বর্ণচরা মানুষ, এত লুকানো মানুষ, এটা যে পাবলিক হয়ে যাবে এইভাবে ধারণাও করিনি। হ্যাঁ হ্যাঁ চলো। দুবাইয়ের ভদ্রলোক খুব সুন্দর বলছে, খুব সুন্দর বলছে যে আমি প্রথম শোনার পরে মানে আমি তো খুব শুনছি, মনে হয়েছে পণ্ডিত হয়ে গেছি আমি, এখানে ওখানে আয়াত টায়াত বলতাম। পরে হঠাৎ মনে হলো যে আমি আসলে কি হইলাম, কিছুই তো হই নাই। পরে এখন সে শপথ করছে যে তোমার ওই টাকা পয়সা যা জমায়, চা খাইতে 15 রিয়াল দিয়ে না কত পয়সা দিয়ে, সেটা বাঁচিয়ে সে ওই যাকে দেয় আর এই লিঙ্কটা দেয় যে শুনে আমাকে বলবা কেমন লাগে। আমি যেমন যেখানে যাই সেখানে লিংক লাগাই, কম্পিউটার নিয়ে ঠিক করতে গেছি, সেখানে গিয়েও আমি ওখানে এত শ্রমিক সবাই যার আপনাদের যার ল্যাপটপ নষ্ট হবে, ডেস্কটপ নষ্ট হবে, নষ্ট হবে, সব আমাদেরকে বলুন, আমাদের সব লিখে দিয়েছে। বিশাল বড় স্মার্ট ওই তাকে যাচ্ছে স্মার্ট ওখানে লোকজনকে আমি তো বসে থাকতে পারছি না, এত লোকজন মধ্যে আমার তো কোরআন বলতেই হবে। আল্লাহ আমি একটু বলতে চাই বলার সুযোগ বলে বস আসো, সালাম দিলাম, এই ম্যাডামকে চা করা হচ্ছে তো আমি না থাকবো কিছু খাবো না, তাহলে একটু চা খাওয়া লেগে যাও। আচ্ছা ঠিক আছে, চা খাওয়ার জন্য সময় নিলাম, নিয়ে বলা শেষ সবাই আর কি আমি দেখো উপলব্ধি ভাই বোন সকলের কাছে নিবেদন এটা যে আমরা এটা কমাও কমাও কমাও। নিবেদনটা কি যে আমরা অবগতির ক্ষেত্রে জানার ক্ষেত্রে মানে মূলতই ছিল গোটা কোরআনটা জানা, আমাদেরকে তৈরি করা হয়েছে এই জন্য, তাই না? খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান। তো আমাদেরকে তৈরি করা হয়েছে আমরা যেন কোরআন তার কথা বলি, তাই না? আমাদেরকে স্বভাব দেওয়া হয়েছে বান্দা গোলামীর। অবগতির ক্ষেত্রে দেখো আমাদের এই পৃথিবীর যে জ্ঞান একদম বন্ধ করে দিছে। অবগতির ক্ষেত্রে আমাদের যে জানা শরীর সম্পর্কে, আমরা কি জানি? এক জানি পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। খেয়াল করো। আর আমরা জানি ভিতরে রিপু, লোভ, লালসা, কামনা, বাসনা, মদ, মাৎসর্য। এটা এখানে থাকলো তো, এটা তো আমরা কাউকে ব্যাখ্যা করে বোঝাতে হবে না। তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর আল্লাহ বলছেন সামা,
ভাবো আগে। পৃথিবীর জ্ঞান দেয় কানের জ্ঞান, শ্রুতির জ্ঞান না, তাই না? তারপরে দেয় দেখতে পারার জ্ঞান, চক্ষু। তা আমরা চোখকে বিশ্বাস করি, কানকে বিশ্বাস করি, শ্রুতিকে না, দৃষ্টিকেও না। আফেদা, আলটিমেট যে বুঝটা আমার ভেতরে আসে, আমি যেটার উপরে সিদ্ধান্ত নিয়ে একটা কিছু করি, এইরকম কোনো জ্ঞান পৃথিবীর জ্ঞানের মধ্যে নাই। কি বলেন স্যার? নেই। পৃথিবীর অবগতির ক্ষেত্রে এ সম্পর্কে কোনো বক্তব্য নাই। অথচ সৃষ্টিকর্তা আমাকে কি বলেছেন, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। এই সমুদায় সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞেস করা হবে। তো এইটাই মরতে মরতে বলছিলাম যে প্রভু, কেবল তো জানলাম যে শুনতে পারা তোমার, দেখতে পারা তোমার, বুঝতে পারা তোমার, তো এগুলোর ব্যবহার তো তুমি যেভাবে বলেছো সেভাবে আমরা করিনি, তাই না? 14 পুরুষের বাপদাদার সম্পত্তি মনে করে ব্যবহার করেছি, যাচ্ছে তাই। এর কি হবে? মানে মানুষ তার অপরাধ খুঁজে পায় না, আর আমি অপরাধের কোনো সীমা দেখি না। এখন আজকে কি আমরা যে আলোচনা এক্ষুনি পড়তে যাব। না সেটা ঠিক আছে, বলবেন তো আপনি বলছেন 2 ঘন্টার কথা। না না, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে। ওইটা হয় কি, আপনি সুস্থ থাকলে, আপনি যদি সুস্থ হন তাহলে আমরা সবাই আতঙ্কিত হই। না না, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকে আমি সেটেল, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি একটা সেটেলমেন্টের মধ্যে এখন চলছি, আলহামদুলিল্লাহ। এইটা দোয়া করো আল্লাহর কাছে, এবং মহা চিকিৎসকের সামনে এখন বসা আছি, কাজে তিনি এখন সব কিছু নিরাপত্তা তিনি দেবেন। তো ব্যাপারটা একটু খেয়াল করো যে আমরা এগুলো আমাদের জানার মধ্যে নাই, যা আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো সেই জন্য খুব অপরাধ ফিল করলাম হাসপাতালের 4 দিন। কি হলো এখন? মানে তোমার বানানো আমাকে তো আমি দেখলামই না, আমি আমাকে একটি বানানো অস্তিত্ব, এই সম্পর্কে কোনোভাবেই তো সেট হতে পারছি না এখানে। তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে বানিয়েছো। এখন এইটা তো আমাকেও বুঝতে হবে যে আমি একটা সৃষ্টিকর্ম, আমি নিজে থেকে কিছু না। তাহলে এখন এই অপরাধের ক্ষমা কি হবে? হ্যাঁ, উসিলা তো আমরা দেই, তুমি বলেছো না জেনে অপরাধ করলে ক্ষমা করে দেবা। তো ক্ষমার দিকটাই খালি বারবার মনে পড়ে, কিন্তু জানার তো অবকাশ ছিল, চেষ্টা কি করেছি? করিনি। গ্রাহ্যহীন ছিলাম, গাফিলহীন ছিলাম, যেটা আমাদেরকে তিনি বলেই দিয়েছেন যে বলবে না তো আমার সামনে এসে দাঁড়ালে আবার যে ব্যাপারটা তো জানতামই না। তো এই জন্য কোনো সোর্সে, কোনো ওয়াজ, নসিহত, বক্তৃতা, বিবৃতি, কোনো সোর্স থেকেই তো আমরা জানি না আসলে আমাদের আসল বাস্তবতা কি। তো ওই জন্য মানে একটুখানি তোমাদের দিকে, তোমাদের কথা খুব মনে পড়ে, আর বাঁচতে ইচ্ছা হয় যে প্রভু কতগুলো মানুষ তো শুনতে আসে। বুঝের জন্য তো আপনি একজনকে ঠিক করেছেন, বলাচ্ছেন, তাকে আপনি সুস্থ রাখেন, বলা না। দেখো বুঝতে জানেন, বুঝতে পারেন কতদিন রাখে, তো সেটাই আর কি, যে অপরাধ খোঁজো, অপরাধ খোঁজো, নিজের মধ্যেই অসংখ্য অপরাধ পাবা। হ্যাঁ, অপরাধ পাবা, যে এই যে পৃথিবীতে যে একেবারে মগ্ন হয়েছিলাম, লুপ্ত হয়ে গিয়েছিল আমাদের চেতনা, বুঝছো? তো সেইটা খেয়াল করো, কত বছরের কোরআন পড়ার পরে এখন চেতনা অন্য কথা বলে। তাহলে আমার জীবনের সূচনাতেই যদি
পড়া শুরু হতো তাহলে 35 বছরে আমি জানতাম সব। বাকি 35 বছর আল্লাহ আমাকে, এই যে এখন 70-75-এ চলছি আমি কিছু কাজ করে একটা পরিতৃপ্তি নিয়ে পৃথিবী থেকে যেতে পারতাম, যে বহু গোলামের জন্য পাঠিয়েছিল, যতটুকু সম্ভব হয়েছে করেছি। তো একটু দুঃখ নিয়ে যেতে হবে পৃথিবী থেকে, এটাই, আর কিছু না। যে মানে পেতে পেতেও যেন পেলাম না। তোমরা যদি এর কোনো অনুভূতি তোমাদের আসে, কিছুতেই আসে না বাবু, দেখো, না বুঝে আসে, না চেতনায় আসে, কথা বুঝছো, না অনুভবে আসে, কোনোভাবেই আসে না। যে আমি একটা সৃষ্টিকর্ম, একজন কারিগর আমাকে বানিয়েছেন, বুঝছো? তো চিন্তা করার এই রকমগুলো তো আমাদেরকে কেউ শেখায়নি, কেউ শেখায়নি, বুঝছো? তো এখন ওই জন্যে কি জানি বারবার, এই তো 3 বার হলো, বারবার ফিরিয়ে দিচ্ছেন তিনি। কিছু কাজ হয়তো এখনো বাকি আছে, কি কাজ আমি জানি না। আমার কাছে মনে হয় যেন প্রভু এখান থেকে নিয়ে যাও, ভালো হয়ে যাবে, তাই ভালো। এখন ওখানে গেলে যা দাও, মুসার মতো আগে যায় বসে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি খুশি হবে তাই আগেই চলে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মানে দুঃখবোধ, গভীর একটা দুঃখবোধ আমার মধ্যে, এইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো যদি তোমাদেরকে স্পর্শ করে এই ব্যাপারটা, যে আমি আসলে কি করলাম সারা জীবন, আফসোসে মরে যাওয়া। আচ্ছা, চলো আয়াত নাম্বার বলেন। 221 চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারা, আয়াত 221, বিবাহ সংক্রান্ত একখানা মাত্র আয়াত। লা তুনকিহু আল মুশরিকাত, তানকিহু, হ্যাঁ, ভালোই সমস্যা করতেছে চোখ। আর না বিয়ে করবে তোমরা। দেখো, এই যে মুশরিকাতকে বাংলায় যে ধারা এনেছি, বাগধারা, আল্লাহর অংশীদারে বিশ্বাসী নারীদের। আন্দালে মুশরিক শব্দটি কি দিয়ে বোঝাবো? মানে কোনো কোনো জায়গায় এসে একটা শব্দকে তোমার এলাবোরেট করতে হয়েছে, খুলে বলতে হয়েছে। আল্লাহর অংশীদারে বিশ্বাসী, তো এর মধ্যে কিন্তু আমরাও পড়ে যাই। আল্লাহর মতো অনেককেই আমরা মানি। হাত্তা ইউমিন্না, সীমা আছে, যে পর্যন্ত না তার একত্বে বিশ্বাস আনে তারা। খেয়াল করেছিস? একত্বে বিশ্বাস আর অংশীদারে বিশ্বাস। তো আমাদের মধ্যে যে বিয়ে শাদিটা দিয়ে এগুলো আসলে কিছুই হয়নি, তাই না? হ্যাঁ, আমরাও শয়তান, উৎপন্নও করি শয়তান, যা হবার তাই হয়, ক্ষমা যদি করেন তিনি। আচ্ছা, এখানে আসো, যে তারপর ওয়ালাউ আজাবাতকুম, ও ইন্না লিল্লাহ, ওয়ালা আমাতুন, ওয়ালা আমাতুন, কারণ একটি দাসী, মুমিনাতুন, একত্বে বিশ্বাসিনী উত্তম, খায়রুন মিন মুশরিকাতিন, চাইতে অংশীদারে বিশ্বাসী কোন নারী। কোথায় নামিয়ে দিলেন? কোথায় মুক্ত একজন মানবী, কোথায় দাসী। সেইটা বেটার যদি বিশ্বাসী হয়, তাই না? আর স্বাধীন কোনো নারী সে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বৈধ নয়। তাহলে ওয়ালাউ আজাবাতকুম,
যদিও আকর্ষণ করে তারাই তোমাকে, তোমাদেরকে, তোমাদেরকে। ওয়ালা তুনকিহু আল মুশরিকিন, আর না বিয়ে দেবে নারীদের তোমাদের অংশীদারে বিশ্বাসীদের কাছে। হ্যাঁ, বুঝছো, এই যে কাছে কিছু কিছু এডিশন করতে বাধ্য হতে হয় আমাদের, কথা বুঝো, যেগুলো আরবি মূলে নাই। যেমন ইনদাল মুশরিকিন না, মুশরিকিন। কাছে যদি লাগাতে হয় তাহলে মুশরিকিন, ইনদাল মুশরিকিন হতে হবে, কিন্তু আর তো নাই। হ্যাঁ, আমি এটা চাইনি, তারপরেও উপায় না হলে তখন জয়েন করতে হয় আর কি। হাত্তা ইউমিনু, হ্যাঁ, যে পর্যন্ত না বিশ্বাস আনে তারা আল্লাহর একত্রে। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুন, কারণ একটি কেনা গোলাম বিশ্বাসী। হ্যাঁ, উত্তম চাইতে স্বাধীন কোনো অংশীদারে বিশ্বাসীর। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুন মিন মুশরিকিন, মিন মুশরিকিন চাইতে অংশীদারে বিশ্বাসীর। ওয়ালাউ আজাবাকুম, যদিও আকর্ষণ করে তারাই তোমাদেরকে। স্ট্যাটাস সব দিক থেকে মেলে, এর কাছে বিয়ে দেওয়া যায়, এর কাছে বিয়ে করা যায়, কিন্তু নিষেধ করেছেন সেটা লা, একেবারে। এখন এই নিষিদ্ধতা আমরা জানি, কোনো বিকল্প তো নাই, কোনো এমন কোনো কিছু ডাইরেক্ট না, বিয়ে করবে না, বিয়ে দেবে না, তো সরাসরি আদেশ। মান্যতার ক্ষেত্রে কোথায় আছি আমরা? হ্যাঁ, আসেন, আমিন। হলো, যদিও তারাই আকর্ষণ করে। ওলাউ আজাবাকুম। আচ্ছা, ফাইনাল যেটা উলাইকা, ওই রকম যারা, ইয়াদউনা, হ্যাঁ, তারা ডাকে না, তারা ডাকে যেদিকে আগুন, ইলান নার। ওয়া আল্লাহ, আর আল্লাহ, ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ ডাকেন যেদিকে সুন্দরতম বনভূমি। ওয়াল মাগফিরাতি বিইজনিহি, এখানে সেই লাগাতে হয়েছে, এবং সেই ক্ষমা সম্মতিক্রমে তার। বেইজনিহি মানে ক্ষমাটা হবে এজেন্ট পাওয়ার পরে, সম্মতি পাওয়ার পরে। অর্থাৎ আমার নিবেদন আল্লাহর কাছে সম্মতি পেয়েছে, তারপর ক্ষমা। বুঝে নেন, আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম আর মাফ করে দিলেন, এই সমস্ত জিলিপি খাওয়া ওয়াজ নসিহত এখানে নাই, আমাদের কাছে আছে। তে আল্লাহ আল্লাহ, আচ্ছা, তাহলে কি হলো? উলাইকা ইয়াদউনা ইলান নার। তাহলে এখন আমরা যারা যারা ঘরে ঘরে যাদের স্ত্রীরা আছেন, তারা কোন দিকে ডাকেন? সাক্ষী দেন, কে সাক্ষী দেবেন? তোমাদেরকে জিজ্ঞেস করিনি। হ্যাঁ, এখানে বলছে আগুনের দিকে ডাকে, অন্ধকার টন্ধকার না, সরাসরি।
কি আগুন থেকে বেঁচেছি। তুই এরকম ব্যাকা করে হাঁটতেছিস কেন? সোজা ওটা ডাকে না আগুনে। সোজা হাসবে। আচ্ছা, বুঝছো? দেখো, খেয়াল করো তাহলে এখানে মানে কথাগুলো কিন্তু এই একখানা আয়াত, কিন্তু সেই একখানা আয়াতই যেহেতু ডিটারমিন করা হয়েছে, ডিসিসিভ করা হয়েছে, প্রত্যেকটা কথা কাটা কাটা এবং কাউলুল ফয়সালার কথা। তো সেই সমস্ত স্ত্রীরা তারা ডাকে, তারা যদি হতো আমাদের সমকক্ষদের বিয়ে করে এনেছি, তারা আমাদেরকে আগুনের দিকে ডাকে, আর আল্লাহ ডাকেন ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। কোন দিকে যাবেন? তাহলে পটর পটর করো না, ভাবো আগে, ভাবো আগে। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, বুঝেছো না? তো এখন আমি বলছি একখানা আয়াতের মাহিত্য কি, অথচ তালাকের 13খানা আয়াত। একটা সূরা হইতো তালাক। না, ওইটা তো তালাক, ওটা এখানে করবো বাকরাই 12টা। 12টা, 13টা ভুল বলছি না, 12খানা। চলো তাহলে এখন এখানে দেখো, ওয়া ইউবাইয়িনু আয়াতিহি, তাই তিনি দৃশ্যমান করে তোলেন বাণীয় বার্তা তাঁর, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা মনে রাখতে পারে। এই যে এখানে স্পষ্ট না বলে আমি বলছি দৃশ্যমান করে তোলেন, খেয়াল করো। মানে ব্যাপারটা আমরা দেখলাম না, পড়ার সঙ্গে সঙ্গে দেখতেও তো পেলাম। হ্যাঁ, ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিজ, এবং জিজ্ঞেস করে তারা তোমাকে সম্পর্কে ঋতুস্রাব। কুল হুয়া আযান, বলো ওটা অস্বস্তিকর। হ্যাঁ, ওটা একটা নাপাক অবস্থা, হ্যানা ত্যানা নানান ধরনের কথা বাজারে চালু আছে, সব কোরআনে আছে, আমি ওটা নিতে পারিনি। অস্বস্তিকর, আনইজি, সবই করছেন আমাদের মা বোনেরা, রান্না বাড়া এটা সেটা সবই করছেন, তো দ্যাট ইজ আনইজি। ফাতাজিলু আন-নিসাআ, তাই দূরে থাকবে তোমরা স্ত্রীদের, ফিল মাহিজে, সময়কালে ঋতুস্রাবের, ওয়ালা তাকরাবুহুন্না, আর অর্থাৎ না কাছেও, এখানে অর্থাৎ দিয়েছি আর না দিয়ে, তো দূরে থাকা মানে অর্থাৎ না কাছেও আসবে তাদের, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, হ্যাঁ, যে পর্যন্ত না মুক্ত হয় তারা। এখানে তহরাতের বানিয়ে নিয়েছি মুক্ত হওয়া, মুক্ত হওয়া অর্থাৎ সেই অস্বস্তি মুক্ত হয় তারা। ফাইদা তাতাহহারনা, অতঃপর যখন ঘৃণা মুক্ত হবে তারা। হ্যাঁ, অস্বস্তিটা কিসের ছিল তাদের? এটা ঘেন্না ভাব। ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। আচ্ছা, এইখানকার পরিভাষাগুলো একটু লক্ষ্য করতে হবে, আব্বু কবিরও দেখবা। তখন উপগমন করবে তাদের যে অঙ্গে আদেশ করেছেন তোমাদেরকে আল্লাহ। আল্লাহ বুঝে নেন, স্বাভাবিক যৌন সঙ্গম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, কার্যত আল্লাহ ভালোবাসেন
আত-তাওয়াবিন, যারা যে কোনো অবস্থায় ফেরা তার দিকে। হয়নি আর কি, বুঝেছ? এখন এই সংকটটা নারী পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ, এদের মধ্যে জন্মের ধারাবাহিকতা এইখানে রেখেছেন। সেইখানে যে সমস্ত কারিগরি তিনি দিয়েছেন সেগুলোকে শ্রদ্ধার চোখে দেখার কোনো সুযোগ আমরা পাইনি। আমি এই রক্ত খেয়ে মায়ের পেটে 11 মাস বা 10 মাস কাটিয়েছি। এই রেসপেক্টিভ দৃষ্টিভঙ্গি আমাদেরকে দেওয়া হয়নি। খ্রিস্টবাদ থেকে আসা ঘেন্না এবং তুচ্ছ তাচ্ছিল্য এটাই আমরা পেয়েছি। একেবারে সরাসরি খ্রিস্টবাদের এইটা, যা কিছু আমাদের তাফসিরে আছে, বিভিন্ন ওয়াজ নসিহতে যা কিছু বলা হয় ইত্যাদি। তো ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং ভালোবাসেন শুদ্ধাচারীদের। জসিম, যারা যে কোনো অবস্থায় ফেরা তার দিকে, তাওয়াবিন তার দিকে না, তার দিকে, মানে দিকে তার আর কি হবে, দিকে তার ফাইনালি। আর ভালোবাসেন শুদ্ধাচারীদের। এরপরে 50 না পৃষ্ঠা, নিসাউকুম হারসুন লাকুম, স্ত্রীরা তোমাদের বা নারীরা তোমাদের এক একটা ফসলের ক্ষেত, তোমাদের জন্য। এখন এইখানে আমরা যাদের গ্রামের আমাদের অধিবাস ছিল, গ্রামে ছিলাম আমরা, একজন কৃষক যিনি স্বভাবত কৃষক, তিনি যেভাবে তার ক্ষেতগুলোকে আলাদা আলাদা করেন, যেভাবে শীষে কি জানি শশা খিরাইয়ের ক্ষেত, লাল শাকের ক্ষেত, তারপর অন্যান্য যে সমস্ত, প্রত্যেকটা জিনিস কি যত্নের সাথে সে ওটা করে ফসলের জন্য। তো এখন আমার যদি এই যে বিশ্বাসী নারী এবং বিশ্বাসী পুরুষের যে সম্মিলন, এর দ্বারা বাসনা থাকবে ঈসা উৎপন্নের, যে নমুনাটা আল্লাহ দেখিয়েছেন, যে আমি যদি আর সেও যদি যদি আল্লাহর চৌহুদ্দি কায়েম না হয় তাহলে বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ সেখানে সব শয়তান উৎপন্ন হবে। এটা তো খুব ছোট্ট ছোট্ট লেসন ছিল, বুঝছো জিনিসটা? তো পৃথিবীর মানুষ কোথায় আছে মূল মানে জায়গা থেকে। এখন নারীরা তোমাদের ফসলের ক্ষেত, তো কৃষক যে সে তার ফসলের ক্ষেত, ফসলের চারা, তাকে যেভাবে সে আদর যত্ন করে গড়ে তোলে, ভোগ সে করে, খায় সে, কিন্তু তাকে যেভাবে যত্ন করে, এই যত্নটা নারীরা পেলে প্রত্যেকটা ঘর স্বর্গ হয়ে যেত। স্বর্গ হয়ে যেত। বুঝছো কথাটা? কারণ রেসপেক্ট মি টু রেসপেক্ট ইউ। স্ত্রীকে সম্মান দাও, তুমিও সম্মান পাবে। স্ত্রীকে ভালোবাসো, তুমিও ভালোবাসা পাবে। যা তুমি দেবা, শি ইজ জাস্ট এ রিফ্লেকশন, তুমি তার উত্তরটা সেখানেই সেভাবেই পাবে। এই শিক্ষাগুলো আমাদেরকে তো কেউ দেয়নি। আচ্ছা, সুতরাং ফাতু হারসাকুম আন্না শি'তুম,
সুতরাং এসো খেতে তোমাদের যেভাবে ইচ্ছে করো তোমরা সঙ্গম আসন। এর মধ্যে কিছু বৈচিত্র্য হয়। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, হ্যাঁ, যেখানে আগাম পাঠাবে তোমরা, ব্র্যাকেটে বীজ বপন, ওয়াকাদ্দিমু যেখানে আগাম পাঠাবে তোমরা, লে আনফুসিকুম নিজের জন্যই তোমাদের। এখন ভাবেন বিবাহ কি আর নারী কি আর আমাদের সাথে তার সম্পর্ক কি। অতএব ওয়াত্তাকু আল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকুহু, খেয়াল করো তাহলে আর জেনে রাখো এটাও যে এটাই যে আন্নাকুম যে তোমরা, ব্র্যাকেটে প্রতিটি কাজের কৈফিয়ত নিয়ে, মুলাকুহু সামনে দাঁড়াতে যাচ্ছ তার, ওই যাচ্ছই তার, যাচ্ছ তারই, আসলে রস্যইটা তারের পরে যাবে। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো আমরা একজন নরনারী মিলিত হয়েছি, তার প্রত্যেকটা সঙ্গম আসন সম্পর্কেও কৈফিয়ত দিতে হচ্ছে। কি কবে শুনেছেন, কোন ওয়াজ নসিহতে, কোন ধর্ম পুস্তকে, কোথায় কি শুনেছেন বলেন? মানে আপনি যে কোরআন ছাড়া ধর্ম বানিয়েছেন, কি হয়েছে সেটা? এখন আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমার ইচ্ছা ছিল, সাধনা ছিল এই ডিটেলটাকে সামনে আনা, যে কোরআনকে তো পড়া হয়েছে, দেখা হয়নি, কোরআনকে দেখানো যায় কিনা। চেষ্টাটা ছিল কোরআনকে দেখানো যায় কিনা, যে ভাই কোরআন আসলে এই, পড়বা দেখতে থাকবা, বুঝছো? তার কারণ হলো এই জীবনের প্রতি বিতৃষ্ণা না আসলে, জীবনের প্রতি বীতশ্রদ্ধ না হলে, অস্বস্তিকর না হলে জীবনটা, তুমি এই জীবনের মধ্যেই পড়ে থাকবা কোনো না কোনোভাবে। আর যখন তুমি অষ্টেপৃষ্ঠে দেখবা যে আমার জীবনের যে অধিকার, স্বয়ং সৃষ্টিকর্তার জীবনের যে অধিকার, ওই আমার বাবার একটা লেখা বই ছিল আল্লাহর হক বান্দার হক, মানে তোমার ক্ষেত্রে স্বয়ং সৃষ্টিকর্তার অধিকার কি, তোমার উপরে তোমার অধিকার কি। অসাধারণ একটা বই, বুঝছো? যাই হোক, তো এখন মানে আমরা আমাদের সাথে আমার দেহের যে অধিকারের যে লেনদেন সেইটা, তারপরে সে অনুযায়ী আমাদের যে আচার আচরণ, যেসব আমরা যেটা করি, আমাদের যথেচ্ছাচারিতা, আমাদের মানে ইয়াতে, এইগুলো, এই সমস্ত উচ্ছৃঙ্খলতার জবাবদিহিতা তো করতে হচ্ছে। এখানে তো পরিষ্কার ওয়ালামু আন্নাকুম, কথা বুঝছো, মুলাকুহু, কে জানি আমরা। স্বামী স্ত্রীর ঘর সংসার নিয়ে এবং সেখানে স্বামী স্ত্রীর সহবাস নিয়েও সামনে দাঁড়ায় কৈফিয়ত দিতে হবে। এখন বলো, ভয় লাগে? তারপরেও লাগে না, লাগে না। ওই জন্য বললাম যে কোনোভাবে মানে আমরা এই দেহের মধ্যে, আমাদের প্রবৃত্তির মধ্যে এমনভাবে বিলুপ্ত হয়ে গেছি, লুপ্ত বোঝো, হারিয়ে যাওয়া, মিশে যাওয়া, যে সেখান থেকে কোনোভাবেই নিজ সত্তাকে বের করে আনতে পারছি না। আমার ভেতরেও যে আমি বলে একটা অদৃশ্য অবস্তু সত্তা আছে, যেটা দিয়ে বিশ্বাস করতে বলেছেন অদৃশ্য অবস্তু আল্লাহকে। দেহ দিয়ে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহকে পাবো কিভাবে? কারণ দেহ তো এখানকার তৈরি, এখানকার উপাদান দিয়ে তৈরি, এর সাথে ঊর্ধ্ব জগতের সম্পর্ক কোনোদিনই হবে না। মাঝখানে যদি অদৃশ্য আমি মিডিয়েটর না হই,
আমার মন অন্তর এর যদি মধ্যস্থতা না করে দেহের সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তা, তাহলে কিছুতেই তো লিঙ্কটা হবে না। ওই পর্যন্ত তো যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই পর্যন্ত তো যাওয়া যাচ্ছে না। এটা কিন্তু দেখো, খেয়াল করো যে কি আল্লাহর মেহেরবানি, বুঝতে কিন্তু পারছো। একটা বিস্ময়কর ব্যাপার না? বুঝতে কিন্তু পারছি, যত দুরূহই হোক না কেন বুঝতে কিন্তু পারছি, বুঝছো? তারপরে কত রকম যে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, আমার প্রবৃত্তিরও 3টা স্তর আল্লাহ দিয়েছেন। একটা ঝুঁকে পড়ে মন্দের দিকে, একটা তিরস্কার করে, একটা প্রশান্তি দেয়। এই 3টার ব্যবহারও যদি আলাদা আলাদা করে শিখতে পারতাম, যে কি হলে আমার প্রবৃত্তি পরিতৃপ্ত হয়, কি হলে আমার প্রবৃত্তি মানে তিরস্কার করে, কি হলে আমার প্রবৃত্তি মন্দের দিকে ঝুঁকে পড়ে। আর যেই মন্দের দিকে ঝুঁকে পড়ে পেছন থেকে একটু হাওয়া দিয়ে দেয়। আরে দোস্ত, এই তো দেখো কত মজা, কত ভালো লাগে। এখন এই যে ভেতরে বাহিরে, অন্তরে বাহিরে যে যুদ্ধটা প্রতি মুহূর্তের, তুমি ক্লান্ত হয়ে যাবা, শুধু ভাবতে গেলে ক্লান্ত হয়ে যাবা। কিন্তু গাফিলুন, ওয়া বাশশিরিল মুমিনিন, হ্যাঁ, তাই সুসংবাদ দাও ব্র্যাকেটে এ কথায় বিশ্বাসীদের। ওয়ালা তাজআলু আল্লাহ উরদাতান, এবং বানাবে না তোমরা আল্লাহকে দোহাই। তোমরা আল্লাহকে দোহাই, আল্লাহর কসম, খোদার কসম, কথায় কথায় ভাই আল্লাহর দিকে তাকে এটা করেন, আল্লাহর রাস্তায় এটা দেন, এই দোহাই বানাবে না। কোন কাজে? ঢাল সেই শপথগুলোতে তোমাদের, অর্থাৎ উরদাতান লে আইমানিকুম, তোমাদের সেই শপথগুলোতে আন তাবাররু ওয়া তাত্তাকু, করবে না আর কারো উপকার তথা সন্তুষ্টির চেষ্টা আল্লাহ। তাবাররু ওয়া তাত্তাকু, কোনো উপকার, তথা তাত্তাকু, সন্তুষ্টির চেষ্টা আল্লাহ। বুঝতে পারা যায়, আল্লাহর কসম আমি আর তোরে কিছু দিব না। বুঝছো? এইটার একটা তাফসির, বড় মানে ভয়ঙ্কর তাফসির আছে, যে মা আয়েশা সম্পর্কে যখন একটা বদনাম রটালো, তখন হ্যাঁ, বুঝছো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যাকে সাহায্য করতেন সেই মহিলাই ছিল সবচেয়ে বেশি এই রটনার ব্যাপারে। তো তিনি ওই সময় এগুলো কি জানি বলে ওটাকে, তোমার না, তোমার এই যে শানে নুজুল, তাহলে ওলা তাজআলু লিল্লাহ তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু, করবে না কারো উপকার আর তথা সন্তুষ্টির চেষ্টা আল্লাহর, ওয়া তুসলিহু বাইনান নাস, এবং সমস্যার সমাধান পরস্পরের মধ্যে মানুষের। তুসলিহু, ইসলাহ, ইসলাহ। ওয়াল্লাহু সামিউন আলিম, যেহেতু আল্লাহ সব শোনেন, জানেন সব। হ্যাঁ, লা ইউআখিযুকুম আল্লাহ, ধরবেন না তোমাদেরকে আল্লাহ, বিল লাগবে,
যেটা অর্থহীন, ফি আইমানিকুম, শপথগুলোর মধ্যে তোমাদের। কথায় কথায় আমরা যে আল্লাহর কসম, খোদার কসম বলি, এগুলো আর এগুলো ধরবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম, তবে তিনি ধরবেন তোমাদেরকে যেটা মা দিয়ে কিছু কাসাবাত কুলুবুকুম, অর্জন করেছে অন্তরগুলো তোমাদের। অর্থাৎ তোমাকে আমি আল্লাহর কসম বলে তুমি আমাকে বিশ্বাস করবে, এমফেসাইজড হবে, আল্লাহর নামে শপথ করেছে ভাই, তো আসলে কথাটা সত্য হতে পারে। তোমাকে আমি কিন্তু করছি উদ্দেশ্যপূর্ণভাবে, এটা ধরবেন। এমনি আমরা ঢাকাইয়ারা যেমন কথায় কথায় আল্লাহর কসম, খোদার কসম, এগুলো অর্থহীন। আরব দেশে যাও, আল্লাহে বিল্লাহে, কথায় কথায় অর্থহীন, এগুলো ধরবেন না। কিন্তু যা দিয়ে কিছু উপার্জন করতে চাওয়া মানে কোনো লাভ, কোনো আস্থা, যেমন আমি তোমাকে বিশ্বাস করাতে চাই কোনো একটা কথা, কোনো লেনদেন না হোক, কোনো একটা কথাও যদি বিশ্বাস করাতে চাই, সেখানেও যদি আল্লাহর কসম করি আমি, তো সেটাও লেনদেন হয়ে যায়, কারণ ওই কারণে তুমি আমার এই কথাটা বিশ্বাস করেছো। যেহেতু আল্লাহ সব যে শোনেন, জানেন সব। আচ্ছা, আল্লাহু সামিউন আলিম, যেহেতু আল্লাহ সব শোনেন, জানেন সব। লা ইউআখিযুকুমুল্লাহ বিল্লাগবি, আচ্ছা এটা তো পড়েছি। ফি আইমানিকুম, যেটা অর্থহীন শপথগুলোর মধ্যে তোমাদের। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম আল্লাহু গফুরুন হালিম, যেখানে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম সহিষ্ণু। হালিম, সহিষ্ণু, সব কিছু সহ্য করে যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা হলে শুরু হয়ে গেল তালাকের মাসলা। সূচনাটা কোনখান থেকে, এটা একটু খেয়াল করো। আচ্ছা, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, তাদের জন্য যারা সঙ্গ ত্যাগের শপথ করে স্ত্রীদের থেকে তাদের, শপথ করে স্ত্রীদের থেকে তাদের। হ্যাঁ, আচ্ছা, তারাব্বুসু, এখানে তর্জমা, সাধারণ তর্জমা আছে অপেক্ষা করবে, আমি একটু ব্যতিক্রম তর্জমা করেছি, পারে কিনা তা দেখবে 4 মাস একসাথে থেকে। তারাব্বুসু আরবাতা আশহুরিন ফাইন ফাউ, এই হলো আমার যুক্তি, কেন আমি ওখানে পারে কিনা তা দেখবে বলেছি। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে, আচ্ছা, একে অপরের কাছে, তাহলে কার্যত আল্লাহ ও ক্ষমাপরায়ণ, ও ফাইন ফাউ, এর মধ্যে যদি ফিরে আসে, ওয়া ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, তাহলে কার্যত আল্লাহ পরম ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। ওয়াইন আজামু আত-তালাক, আর যদি অবিচল থাকে বিচ্ছেদে, ফাইন্না আল্লাহ, সেক্ষেত্রেও নিশ্চিত আল্লাহ সামিউন আলিম,
সামিউল আলিম। শুনেছেন সব, জানেন সব। হ্যাঁ। ওয়াইন আজামু আত-তালাক, আচ্ছা পড়েছি। ওয়াল মুতালাক্কাতু, এবং পরিত্যক্তা স্ত্রীরা, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, অপেক্ষায় থাকবে নিজেদেরকে নিয়ে, সালাসাতা কুরুইন, 3 ঋতুস্রাব কাল, লা ইয়াহিল্লু ওয়ালা ইয়াহিল্লু, হ্যাঁ, কারণ বৈধ হবে না তাদের ক্ষেত্রে এটা, লাহুন্না আন, এটা, ইয়াকতুমনা মা খালাকা আল্লাহ, গোপন করবে তারা কি সৃষ্টি করেছেন আল্লাহ, ফি আরহামিহিন্না, গর্ভগুলোতে তাদের, ইনকুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা তালাকেও একই বাগধারা আছে একইভাবে। এইটা একটা কঠিন শর্ত, এখানে আবার নতুন করে কথা কেন হলো, তাই না? যদি হয়ে থাকে তারা বিশ্বাস করে আল্লাহতে এবং সেই দিনটা যেটা সর্বশেষ, মানেটা কি? আবার নতুন করে এ কথা কেন বলা? তার মানে আসলে আমরা বিশ্বাস নিয়েই খেলছি। যদি এইখানে কোনো হেলা অবহেলা করি, এইখানে কোনো অগ্রাহ্যতা করি, তাহলে আসলে বিশ্বাস নেই বলে সেটা করি। আমাদের স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, ভাই আর একটু বেরিয়ে বসেন, আরো বেরোন। হ্যাঁ, এখানে একটা ইয়ে করা যায় কি, মানে 3 বার কেন, একবার হলে তো যথেষ্ট হয়ে যায় না? কি 3 বার? ঋতুস্রাবের 3টে পিরিয়ড কেন? 3টে পিরিয়ড, ওই যে 3টে পিরিয়ডের মধ্যে 2টা পিরিয়ড লাগে ক্লিন হতে, মানে তোমার বুঝতে, আর একটা পিরিয়ড ইন্টারভেল। তারপরে যদি অ্যাক্সিডেন্টলি থেকে যায় পেটের মধ্যে কোনো সন্তান, কারণ অনেক নারী আছে স্বামীর তালাক হয়ে গেছে, পেটের সন্তান আছে, গোপন করে যায়। অনেক আছে সেটার প্রতি প্রতিহিংসা বোধ করে, অনেক নারী আছে যেটা ফেলে দাও, এটা মেরে ফেলো ইত্যাদি। কিন্তু অনেক নারী আছে যে আমার দরকার নেই, মানে অনেক নারী আছে যে মমতা থাকে তার শিশুর প্রতি। শত্রুতাও থাকে। হ্যাঁ, শত্রুতাও ওরে থাকে। বাবা, চরম ঘেন্না রীতিমতো, কখন ফেলবে ওটাকে। আচ্ছা, মানে ঘৃণা তো হতেই পারে। হ্যাঁ, তা এখন ধর্ষিত হলে কি মানে মানুষের পেটে সন্তান আসতে পারে? হ্যাঁ আসলে হ্যাঁ আসতে পারে মানে। আচ্ছা চলো, তা খালাকাহু মা খালাকাল্লাহু ফি আরহামিন ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এইভাবে একটু সকলে লক্ষ্য করবা, এই বাগধারাটা খুবই কঠিন জায়গায় ব্যবহার করা হয়। ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আদৌ যদি হয়ে থাকে তারা বিশ্বাস করে আল্লাহকে এবং যে দিনটা সর্বশেষ। তার মানে কতভাবে, মানে কিভাবে এমফেসাইজড করা হয়েছে এই টোটাল প্রসঙ্গটাকে। এবং যে কারণে আমি এমনি মুখে যেটা বলি আমাদের বাংলা ভাষায়, যে মানে নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক এবং জন্মসূত্র এতটাই পরিচ্ছন্ন আল্লাহ রাখতে বলেছেন। তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর চৌহদ্দি। কারণ গর্ভের মধ্যে যে বাচ্চা হয়, আমরা তো বীর্য নিক্ষেপ করেই খালাস। তারপর জিজ্ঞেস করছেন এরপর তোমরা বানাও না আমি বানাই?
দেখো ভাই, কোরআন দেখা হয়নি, দেখা হয়নি, হয়তো পড়া হয়েছে, অনেকে তাফসিরও পড়েছে, তাফসির পড়তে গিয়ে প্রসঙ্গ হারিয়ে কোথা থেকে কোথায় চলে গেছে খবর নেই। যে কোরআন একসঙ্গে দেখায় সব বাস। বাসায়ের, আলহামদুলিল্লাহ। এটা কি মহিলাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ইউমিন্না হ্যাঁ, এটা মহিলাকে। ওয়া আচ্ছা, ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা, আর স্বামীরা তাদের অগ্রাধিকারী ফিরিয়ে নিতে তাদেরকে মধ্যে ওই সময়ের। হ্যাঁ, তার মানে আমার কাছে 4 মাস ছিল, আমি সেটা কাটিয়ে দিয়েছি ঘাড়তারামি করে। এখন স্ত্রী চলে গেছে, এখন আমার হুঁশ হয়েছে মনে করো, তারপরও সেখান থেকেও 1 কুরু বা 2 কুরু, 2টি ঋতুস্রাব কাল চলে গেছে, তারপরেও মনে হয়েছে যে না আসলে। তাহলে মানুষের একটা জিনিস ভেবে সিদ্ধান্ত নিতে কত সময় লাগে। জীবন সম্পর্কে একটা সিদ্ধান্তে আসতে কত সময় লাগে। আল্লাহ তাআলা প্রায় 7 মাস সময় দিয়েছেন, প্রায় 7 মাস। ভাবো, ঘরটা ভাঙবা না আস্ত রাখবা? তারা পায় না 4 মাস। না হলে এই 7 মাস হলে তো কিছুই হয়নি, রাখা যাবে এটা। কি না কিছুই হয়নি। স্বামী হাত বাড়াবে, স্ত্রী যদি চলে যায়, ওই 4 মাসের মধ্যে ফাইন ফাও যদি ফিরে আসে তাহলে তো কিছুই হলো না। আবার স্ত্রীকে থাকে কাছে যে সময়টা দেওয়া, সেটাও যদি স্বামী মানে সেই সুযোগটা অ্যাভেল করে, তাহলেও সেটা অ্যাবেল করলো, তখন কি স্ত্রী বিয়ে করে? হ্যাঁ, মানে তালাক তো হয়ে গেছে, তখন স্ত্রীটার স্ত্রীর স্বাধীনতা তখন সম্পূর্ণ। 4 মাস পরে হাজবেন্ডের স্বাধীনতা নাই। না, তখন তো স্বামী কর্তা। শুধু অধিকারটা আছে। নিসাউকুম হারসুল্লাকুম, অধিকারটা আছে। এই যে অধিকারটা আবার যে পেটে যখন বাচ্চা আছে ওই সময় স্বামীর অগ্রাধিকার এরকম না, তখন তাদের সময়কাল হলো যে এমনি যদি নর্মাল আফটার ডেলিভারি তালাক কার্যকর হবে আপনা থেকেই। আচ্ছা, ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, আর স্বামীরা তাদের অগ্রাধিকারী ফিরিয়ে নিতে তাদেরকে মধ্যে ওই সময়ের হলো। ইন আরাদু, যদি চায় উভয়ে তারা নিষ্পত্তি, নিষ্পত্তি যদি চায়, ইন আরাদু, নিষ্পত্তি চায় তারা। হ্যাঁ। আবার দুজনের আমাদের বর্তমান জীবনের সাথে আসলে কোরআনী বর্ণনাকে মেলাতে যাওয়া একটা বোকামি। খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, মানে কতটুকু আছে কতটুকু নেই, নাই, মানে যেটা নাই সেটা টোটালটাই নাই। কোনো ধরনের কোনো সম্পর্ক আমাদের এই কিতাবের সাথে নেই। এতে বিন্দু মাত্র সন্দেহ যদি থাকে তাহলে দেখতে পারেন কোরআন আপনাকে কিছু দেখাবে না, কিছুই দেখাবে না। তো এখন আমরা একটু বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের সাথে এই প্রচলিত সমাজের আমরা এই সম্পর্কে যাইতে পারি না। বলো আলাইহি, দাও, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, একটু খেয়াল করো। আচ্ছা, এখানে আগের পৃষ্ঠায় আমরা রেখে এসেছি, সেটা একটু খেয়াল করে দেখো যে তাহলে নেই। ইন্নালিল্লাহ, এই পাতাগুলা যে 51 পৃষ্ঠা।
অর্থাৎ শেষ আর একান্ন শুরু। অর্থাৎ যদি বউলাতুহুন্না মীমাংসাটা, যাই হোক আর খুঁজতে যাব না, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না। আর এখানে যেটা না কথা খুব জরুরি কথা আছে, এই জন্য পেতেই হবে। দাঁড়াও, সব নিচে রাখছি। মুক্ত হয়েছে আমরা লিখলাম বললাম তো। হ্যাঁ, এইখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, আরবিটা পরে চলে আসছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না ওয়া বাউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু এর ইসলাহান। এখানে নিষ্পত্তি পর্যন্ত বাংলায় আছে। এরপরে আছে অধিকার তাদেরও, ওয়ালাহুন্না মিসলু আল্লাযী, সে অনুযায়ী যে দায়িত্ব, হ্যাঁ, আলাইহিন্না সংসারে ওপরে তাদের, বিল মারুফ সঙ্গত মানে। এই ব্যাপারটা একটু খেয়াল করো যে নারী পুরুষের দায়িত্ব সংসারের সমান নয়। এখানে অনেকেই সমান দিয়েছেন, সমান করেছেন যে তাদেরও যেমন পুরুষের অধিকার আছে স্ত্রীদের প্রতি, স্ত্রীদেরও তেমনি স্বামীর প্রতি মানে যেটা আমাদের পারিবারিক আইনে এখন ওই যে কাজী টাজি যে লেখেটাকে বিয়ের সময় এইভাবে লেখে, তালাকের সমান অধিকার দেয় ইত্যাদি ইত্যাদি, কথাটা বুঝছো? এইরকম না। এখানে মিসলু কথাটা বলে একটা ঝামেলা বাঁধিয়েছেন আল্লাহ। ওয়ালাহুন্না এবং জন্য তাদের, একদম ভেঙে ভেঙে দিচ্ছি আমি, মিসলু আল্লাযী রকম সেই রকম, আলাইহিন্না বিল মারুফ মানে যে দায়িত্ব ওপরে তাদের সেইটার সঙ্গতভাবে, অর্থাৎ তাদের সংসার সামলানো তাদের দায়িত্ব। আমার দায়িত্ব সংসারে উপার্জন করা, ঘর বানিয়ে দেওয়া, ঘর সে সামাল দেওয়া, উপার্জন করা, সে সংসার মেনটেন করা। তো এখন তাদের অধিকার এই বিবেচনায় সেইখানে সঙ্গত মানটা কি? এবং আমার একজন গুরুজন আছেন, তিনি বলেছেন যে ইসকা কোই ফয়সালা ইনসানকে পাস নেই হ্যায়, এর কোনো সমাধান মানুষের কাছে নেই। ইসলিয়ে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ওই যে তিনটি সম্পর্কের কথা বলছিলাম, নাগরিক, রাষ্ট্র, শ্রমিক, মালিক এবং স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, অধিকার কার কতটা, এর কোনো সমাধান মানুষের কাছে নাই। কোনোদিন কেউ দিতেও পারেনি আর দিতে পারবেও না। এখন তুমি যদি তালাকের মাসলাটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, আশ্চর্য হয়ে যাবা যে কি সমাধান আল্লাহ দিয়েছেন, কি সুন্দর ব্যালেন্স করেছেন প্রত্যেকটা জায়গায়। এবং সেখানে একটু যদি আমি তোমার একটু গুরুত্ব দেই, তাহলে দেখা যায় যে নারীদেরকে অনেক উপরে রেখেছেন আল্লাহ। কথাটা বোঝো। কারণ দেখো, মানে পুরুষকে জন্মদাতা বানিয়েছেন বটে, কিন্তু গর্ভধারণকারী মা, কষ্টের ব্যাপারটা সম্পূর্ণ তার। এর কোনো অংশই পুরুষের নাই। কথাটা বুঝছো? এবং সেটাও তিনি উল্লেখও করেছেন যে তোমাদের মায়েরা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে, এবং বুক টেনেছো, দুধ পান করিয়েছে কষ্টের পর কষ্ট সহ্য করে, সালাসুনা শাহরান 30 মাস যাবত কি জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন এই নারী। তো তার মর্যাদা আল্লাহর কাছে আছে, আমাদের কাছে নেই, কারণ আমরা আল্লাহর বান্দা নই। তো এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে আমাদের কোরআন পড়তে দিয়েছেন, তো সবার আগে সিম্পল কতগুলো প্রিন্সিপাল দাঁড় করাতে পারি যে আমরা তো আল্লাহর বান্দা মুখে মুখে বলি অনেক, কিন্তু আসলে বান্দা মানে গোলাম। আমরা যেভাবে বাংলায় বুঝি বান্দা মানে গোলাম বা দাস, তো আসলে দাসত্ব কি হচ্ছে কোনোভাবে আমার দ্বারা আল্লাহর?
কোনো দিক থেকেই কি আমি আল্লাহ দাসত্ব করছি? বড় বড় বিষয়গুলো বাদই দেন, তাই না? তার দাসত্বের প্রধান যে বিষয়টা সেগুলো তিনি একখানা বই দিয়েছেন পাঠ্য, সেটা পড়ে বুঝে নেওয়া প্রথম কাজ। সেটাই তো নাই। তাহলে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এবার দেখো সঙ্গে সঙ্গে বলছেন ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা। তবে পুরুষের অধিকার ওপরে তাদের কর্তা মর্যাদার। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ সর্বশক্তিমান পরম জ্ঞানী, যিনি তা দিয়েছেন তাদেরকে। কেন পুরুষকে অধিকার দিয়েছেন সেটা তার ব্যাপার। এমনি বাহ্যত অনেক কারণে আমরা দেখতে পাই। আত-তালাকু মাররাতান। তাহলে দেখো তালাকের ভূমিকা স্বরূপ সেই শপথ থেকে নিয়ে শুরু হলো কথাটা। বিবাহ বিচ্ছেদ 2 বার হতে পারবে। আত-তালাকু মাররাতান, 2 বার হতে পারবে। ফাইমসাকুন বিমারুফিন, অতঃপর ধরে রাখলে সেভাবে যেভাবে রাখতে হয়। মারুফ, মারুফ মানে প্রচলিত বাগধারা থেকে একটু বেরিয়ে আসতে চেষ্টা করেছি, যেভাবে রাখলে সে থাকে। আও তাসরিহুন, অথবা বিদায় হলেও, বেইহসান, সহানুভূতির সাথে। দেখো থাকতে পারলাম না একসাথে, তো এই আর কি, আমিও তোমার জন্য দোয়া করি, তুমি আমার জন্য দোয়া করো, যেন আমাদের পরস্পরের যোগ্য মানে সঙ্গী আমরা পাই। কিন্তু তুমি আমি একসাথে থাকলে হলো না। এটা আল্লাহর চৌহুদ্দি প্রতিষ্ঠার যে বিষয়টা, সেটা হচ্ছে না। বিবাহের আর তো কোনো উদ্দেশ্য নেই। আল্লাহর চৌহুদ্দি নির্মাণ করো, একটা বাসা বানাও যেটা আল্লাহর ঘর, সেইখানে আদম সন্তান উৎপন্ন করো। কাজ তো একটাই। তো সেখান থেকে কোথায় চলে গেছি, কত দূরে, খেয়ালই করো। ধারে কাগুলো ভাবনাও তো নেই, আমাদের চিন্তাধারার মধ্যে কোথাও তো নেই এটা। তাহলে তালাক ও মাররাতান ফাইমসাকুন বিমারুফিন, বিবাহ বিচ্ছেদ 2 বার হতে পারবে, অথবা ধরে রাখলে সেভাবে যেভাবে রাখতে হয়। আও তাসরিহুন বিইহসান, অথবা বিদায় হলেও সহানুভূতির সাথে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন, তখন বৈধ হবে না তোমাদের এক্ষেত্রে যে তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, রেখে দেবে তা থেকে যা দিয়েছিলে তোমরা তাদেরকে, তার কিছুই। হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে দাও, যা গয়নাগাটি দিয়েছিলাম সব দিয়ে দাও, কিচ্ছু রাখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কিছুই রাখতে পারবে না। ইল্লা আন ইয়াখাফা, হ্যাঁ, তবে যদি এমন শঙ্কা বোধ করে দুজনেই, ইয়াখাফা আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, আল্লাহ মানে যে না দাঁড় করাতে পারবে তারা সংসারে চৌহদ্দি আল্লাহ। আল্লাহ ওটা আলাদা হয়ে গেছে।
যে না দাঁড় করাতে পারবে তারা সংসারের চৌহদ্দি আল্লাহর, অর্থাৎ আবার ব্র্যাকেটে পরিসীমা দিয়েছি, পরিসীমা, চৌহদ্দি, পরিসীমা। চৌহদ্দি। ফাইন খিফতুম, আর যদি আশঙ্কা করো তোমরাও, পরিবার, ব্র্যাকেটে তোমরাও বলতে পরিবার, খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, যে পারবে না প্রতিষ্ঠিত করাতে তারা দুজনেই, করতে তারা দুজনেই, ব্র্যাকেটে প্রকৃতিগত কারণেই সংসারে তাদের চৌহদ্দি আল্লাহর, আল্লাহ। পরিবার এখন বিবেচনা করবে, বিয়ে হয়তো যা দিয়েছিলাম, এখন যখন দেখা যাচ্ছে কিছুতেই মিলছে না, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে নেই কোনো দোষ ওপরে তাদের, হ্যাঁ, ফিমা এই ব্যাপারে যে, ইফতাদাত বিহি মুক্তিপণ দিল স্ত্রী তাকে। তাহলে তালাকের পদক্ষেপ প্রথম কে নিচ্ছে? স্ত্রীর পক্ষ থেকে। সে বলতে পারে যে মোহরানা দিয়েছ, আমি অর্ধেকটা ফিরিয়ে দিচ্ছি, আমরা, কারণ তালাকের দাতা তো হাসবেন্ড, তার স্বীকৃতি ছাড়া তো তালাক হবে না, তো তাকে রাজি করাতে হবে তালাক দিতে। এত টেকনিক্যাল ব্যাপারটা রেখেছেন আল্লাহ, কল্পনা করা যায় না। পাওনা সে নিবে না, হ্যাঁ মানে স্ত্রী তখন পাওনা নিবে না। হ্যাঁ, মনে করো নিয়ে নিয়েছে, ওটা তো আর আমাদের মতো এরকম বাকিতে মোহরানা, এটা তো আল্লাহ নতুন একটা, আমরা কোরআন লিখেছি, কথা বলছো? হ্যাঁ, কিন্তু আল্লাহর নিয়ম হলো তালাক পুরো মোহরানা আদায় হওয়া পর্যন্ত শরীরে স্পর্শ করতে পারবে না। তাহলে নেই কোনো দোষ ওপরে তাদের এই ব্যাপারে যে মুক্তিপণ দিল স্ত্রী তাকে, বিহি তিলকা হুদুদুল্লাহ, ওটা পরিসীমা আল্লাহর, ফালা তাতাদুহা, অতএব লঙ্ঘন করবে না তোমরা সেটা। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, কারণ যারা লঙ্ঘন করে পরিসীমা আল্লাহর, ফাউলাইকা হুমুজ জালিমুন, হয় তারাই যারা সর্বনাশ করে নিজেদের। ফাইন তাল্লাকাহা, অতঃপর যদি সে ছেড়েই দেয় তাকে, তৃতীয়বারে কিন্তু, তৃতীয়বার মানে দুবার এরকম তো হলো, তৃতীয়বারে, এটা মাঝখানে আয়াতটা এনেছেন আল্লাহ, অন্য একটা, পরে আবার এর কন্টিনিউশন পাওয়া যাবে। না না, 3 ঋতুস্রাব না, ওই আনুষ্ঠানিকতা 7 মাসে আনুষ্ঠানিকতা দুবার হয়ে গেছে, দুবার হয়ে গেছে। এর মধ্যে তারা আবার মীমাংসা করে তারা আবার ফিরে আসছে, আবার বিয়ে হয়েছে, নতুন নতুন মেহের হবে, নতুন সব কিছু হবে, কাপড় চোপড় নতুন করে দিতে হবে সব। কারণ তখন তো নতুন করে বিয়ে করছো তুমি, নতুন প্রস্তাব, সব কিছু নতুন। এইভাবে আরো দুবার হলো, দুবার তালাক দিয়েছো, দুবার বিয়ে হলো, তৃতীয়বার আমি লিঙ্ক দেখাচ্ছি। এই ধরনের পর্যায়ে তৃতীয়বারের করা যেতে পারবে না। আর এই সেটাই সেইটা আল্লাহ আগে বলছেন, ফাইন তাল্লাকাহা, অতঃপর যদি সে ছেড়েই দেয় তাকে, তৃতীয়বারে ব্র্যাকেটে দিয়েছি আমি,
ফালা তাহিল্লু লাহু, ফালা তাহিল্লু লাহু, তাহলে নয় সে স্ত্রী বৈধ তার জন্য, মিন বাদু, এর পরে আর, আদৌ বৈধই নয়। হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যে পর্যন্ত না বিয়ে করবে সে কোনো স্বামী পরিবর্তে তার, মানে আগের জন, আগের জনের পরিবর্তে। এটা এই তাহিল্লুটাই কি হিল্লা, মানে এই শব্দটা কি হিল্লা, হ্যাঁ, হিল্লা হয়ে গেছে। হিল্লা শব্দটি কোরআনে নাই। না না, এটা সম্ভবত এই শব্দটাকে ইয়ে করতেছে। হ্যাঁ, হিল্লাকে ওরা এনেছে ইলা থেকে। তাই? হ্যাঁ, প্রথম যে কথাটা, যখন তুমি ইলা করো, যেমন তবা ইলার উপরে ছিলেন, ভাবির সাথে সম্পর্ক নাই, প্রথম থাকে, সম্পর্ক নাই, একই বাসায় থাকেন, উনি 4 তলায় উনি 2 তলায়, কিন্তু ওই রান্না বাড়া সবই চলছে, কিন্তু যদি আবার সম্পর্ক করতে হয় তাহলে বিয়ে করতে হবে। এইভাবে জীবনটা কেটে গেল। মানে এই সময়টা চলে গেছে। হ্যাঁ, ওরা তো এখনো আছেন না? এইটা আমি জানি না এখন কি অবস্থা। ছেলে মেয়েরা সব ইংল্যান্ডে চলে গেছে। হ্যাঁ, মানে তোহাবাই আছে, ওনার ওয়াইফ আছে কি? না না, মাকে নিয়ে গেছে কিনা সেটা জানি না, ছেলেরা মেয়েরা সবাই চলে গেছে ইংল্যান্ডে। আচ্ছা, অতঃপর যদি সে ছেড়েই দেয় তাকে তৃতীয়বারে, তাহলে নয় সে বৈধ, স্ত্রী বৈধ তার জন্য এর পরে আর, যে পর্যন্ত না বিয়ে করবে সে কোনো স্বামী পরিবর্তে তার, অর্থাৎ আগের জন, মানে সে আর বিয়ে করতে পারবে না, বিয়ের প্রস্তাব দিতে পারবে না। যে আগে স্বামী সে করতে পারবে। হ্যাঁ, কোনো জায়গায় করতে পারবে। ফাইন তাল্লাকাহা, অতঃপর যদি সে ছেড়ে দেয় নতুন স্বামী তাকে, তাল্লাকাহা, হ্যাঁ, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে নেই অভিযোগ। এখানে কি একটা প্রশ্ন করা যায়? হ্যাঁ, মানে ঠিক এই যে ছেড়ে দিবে যে সেকেন্ড, এটা তো হিল্লা বানাইছে এক রাত। এটা এইখানে কোনো 1 রাত 2 রাত না। না, পাবলিকে যেটা করে, অন্য একটা জায়গায় বিয়ে পাবলিক কি করে সে তো না, নাউজুবিল্লাহ। এটা বুঝার জন্য, হ্যাঁ, এটা বুঝার জন্য। এই যে ছাড়াটা, মানে সে যে ছাড়বে সেকেন্ড যে হাজবেন্ড, নতুন স্বামী তাকে নতুন স্বামী যে তাকে ছাড়বে, এটা তালাকই তো হয়নি। না না, এখানেই মনে করে যে অপশনটা আসলো যে হ্যাঁ, আরেকজন নতুন স্বামীও যে তাকে ছাড়বে সেই 7 মাসের সময় নিয়ে ছাড়তে হবে। একই একই scene, এখানে 7 মাস লাগবে না 4 মাস লাগবে? 7 মাস, ওই 4 আর 3 7, 3 কুরু, একই প্রক্রিয়া। সাড়ে প্রক্রিয়া একই। ওই 3 মাস তো আগের স্বামীর অপেক্ষার জন্য ছিল, তো এই স্বামীর জন্য কি লাগবে কিনা অপেক্ষা, আমি এটা বুঝতে চাচ্ছি। আগের স্বামীর অপেক্ষা মানে তাহলে তো প্রথম স্বামীকে যখন সে ছেড়ে দিল। 3 মাস তো অপেক্ষা ওই স্বামীর জন্য, হ্যাঁ, তো এখন ওই স্বামীর জন্য না, কোনো পার্টিকুলার ইসের জন্য না, শুধু গর্ভকে জাজ করার জন্য, ওটা অন্য কোনো কারণে না। তাহলে একই হবে, 3 ঋতুস্রাব কালটা থাকতে হবে, গর্ভে কি আছে সেটা সে লুকাতে পারবে না, তাহলে একই হবে, দুই সিস্টেম তো একই হবে। সিস্টেম একই। তাহলে আমাদের যে দেখছি এক্সেপশন ছাড়া তো তালাকই তাহলে হয় না, মানে সমাজে যা ঘটছে যেটা দেখছি তাহলে বিয়ে হয় না। তো হয় না, তালাক হবে কেন? যাই হোক, প্রথম 4 মাস তো গেল, তারপরে হইলো স্ত্রীর কাছে সময়টা, পরের 3 মাসটা মানে যে 3 মাস 3 ঋতুস্রাব হুম। পর্যন্ত, এর মধ্যে না হলে ঘটনাটা পেকে গেছে। আমি বলছি 4 মাস যখন স্বামীকে আল্লাহ সময় দিয়েছেন, তখন বলেছেন থাকতে হবে এক ঘরে, হ্যাঁ। পারো কিনা দেখো এই স্ত্রী ছাড়া, যদি এর মধ্যে ফিরে আসো তাহলে মালিশ, কোনো সমস্যা নেই, গেল। এরপরে তালাক হয়ে গেছে, 4 মাসও কেটে গেছে, একটা হয়ে গেছে। 1টা 2টোর পরে তালাক হয়ে গেছে, আগে ধরেন এরকম তালাক হয়ে গেছে, স্ত্রী চলে গেছে বাপের বাড়ি। এখন স্ত্রীর কাছে সময় আসে তার 3টি ঋতুস্রাব কাল, এটা স্বামীর অপেক্ষার জন্য না, এটা হলো তার গর্ভে কোনো সন্তান আছে কিনা এটা চেক করার জন্য। আল্লাহ এখানে দয়া করেছেন যে ওর মধ্যে যদি স্বামী যে হাত পা ধরে যদি আসে, নিয়ে আসতে পারে, তাহলে তো ঘটনা না পাও ধরার কথা কয়।
যারা পাহাড় ঘুরবে, খুব সুন্দর ভাই, তারা এটা যাবেই না। হাসলেন, এরকম হাসতে পারেনি। যাবেই না বাড়ির থেকে। হ্যাঁ, হাত পা বেঁধে দিবে। যেখানে হাত পা ধরে তারা সেই স্বামী ঘরছে, মেয়েরা কোনোদিনই আসবে না। মর্যাদাই নেই। চলো। ভাই। সেপারেশনটা কোনটা মানে 4 মাস যেটা সেপারেশন হয়ে গেল 4 মাস আমার কাছে ছিল, আমরা একসাথে থাকলাম, তারপর নীরব, কেউ কারো ঘাড় সোজা হলো না, কথা বুঝছো, তুমি বাপের বাড়ি চলে গেলা, আমি ঠেয়ে গেলাম। এখন তোমার কাছে 3 মাস, এবং সেটাও এই কারণ না যে ইউ আর ওয়েটিং ফর মি, বাচ্চা আছে কিনা তোমার গর্ভে ওইটা চেক করার জন্য। এখন এর মধ্যে বউলাত হন্না আহাক্য বেরাত দেহেন না, স্বামীরা তাদের অধিকার থাকে যে তাদেরকে ফিরিয়ে নেওয়ার আহ্বান করতে, যে চলো যা হয়ে গেছে হয়ে গেছে, অনেক হয়েছে, চলো ঘরে যাই। এতে যদি স্ত্রী সাড় দেয়, তালাক কিন্তু হয়ে গেছে, কমপ্লিট। এটা কিন্তু বুঝতে হবে, প্রথমবারই তালাক সম্পূর্ণ, তৃতীয়বার স্ত্রীর কাছে একটা এক্সট্রা একটা মানে তোমার সময় দেওয়া আছে। এখন হ্যাঁ, কথা বলছে, একটা রেসপাইট দেওয়া আছে। এইটা যদি স্ত্রী রাজি হয়, তা তো সর্বৈব তার সম্মতির ব্যাপার। মৃত্যু যখন তার সম্মতি হয়ে অপশন খোলা আছে হ্যাঁ। 3 মাস। এখন এই 3 মাস এখন সেই যদি ঝাড়ু টাঙায় রাখে ঘরের দুয়ারে, তো গেল সব। না, আমার বিয়ের সময় এজেন্টটা তো মেয়েটাই প্রথম লাগে। হ্যাঁ, তাহলে এখানে তালাকে ফিরে আসার পর এজেন্ট তাই। লাগবে। এজেন্ট লাগবে। এজেন্ট লাগবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো উত্তরাধিকার, তো এই তো দাঁড়িয়ে গেল। তাহলে কত পর্যন্ত এসেছি? এখন দেখা যায় স্বামী দিয়ে সবই জায়জান গৌরাহ। আচ্ছা, এখন ওই নারী যদি আরেকজন কি বিয়ে না করে, তাহলে এই পুরনো স্বামীর জন্য সে আর বৈধ নয়, বৈধই নয়। এখন যদি সেই নতুন যে বিয়ে হলো সেই যদি ছেড়ে দেয়, তাতে তো সাপটা ওই সময় এইটা হলো তোমার সেই ইল্লা। এটা তো টাইম পিরিয়ড কিন্তু এখানে ফাইন তাল্লাকাহা, এটা তো একদিন দুদিনের ব্যাপার না, আবার ওই মানে 3 দিন 7 মাস। তালাকের নিয়ম যথাস্থানে। হ্যাঁ, যথাস্থান, নিয়ম যথাস্থানে। সে যদি ছেড়ে দেয়, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে নেই অভিযোগ উপরে তাদের, তাতে তাতে ইয়াতারা যা, ফিরে আসবে তারা একে অপরের কাছে, মানে বৈধ হলো। এতে কোনো একে অপরের কাছে যদি ফিরে আসে তাতে কোনো বাধা নেই, এইটা শুধু বলেছেন আল্লাহ। এটা কথাটা খেয়াল করতে হবে। ইন জান্না, এই শর্ত শুরু হলো, যদি এখন মনে করে, যদি নিশ্চিত হয় দুজনে, আমি ব্র্যাকেটে দিয়েছি এত কিছুর পরে, আন ইউকিমা হুদুদ আল্লাহ, এবার প্রতিষ্ঠা করতে পারবে তারা সংসারের চৌহদ্দি আল্লাহ। তাহলে আক্কেল ফিরতে কি লাগলো? 3 বার সুযোগ দিলেন আল্লাহ, তৃতীয়বারে আর সেই স্ত্রী, সেই মহিলাই এখন তোমার জন্য হারাম হয়ে গেছে। ঠিক এই ব্যাপারটাই ঘটেছে সৌদি বাদশাহ সৌদের ক্ষেত্রে। তার পুত্র সন্তান হচ্ছিল না, আর ওদিকে এই মহিলা তোমার বোধহয় 11তম না 12তম সন্তান প্রসব করছিলেন কোনো এক সর্দারের ঘরে, তোমার বেদুইন সর্দারের ঘরে। তাকে দিয়ে ছাড়াইয়া বিয়ে করছে, তাই না? এই তারপরে এই প্রথম ফয়সাল, তারপর খালেদ, তারপর ফাহাদ, পরপর 3 ছেলে। চলো, মানে ঠিক আমরা মানে অর্থাৎ ওই যে বললাম, এটা বাসায়ের, যদি এইটা দৃষ্টিভঙ্গি হতো, আমরা যদি আল্লাহ যেভাবে দেখতে বলেছেন সেইভাবে দেখতাম, তাহলে এগুলো আমাদের জন্য সবই শোভন হতো। যেহেতু আমরা দেখি চোখ দিয়ে,
এটা কি এখনো পার্থক্য বুঝতে আসছে? তোর আসছে, আঁকি এটা বুঝতে পারিস এখন? আমরা দেখি তাই যা চোখে পড়ে, আমরা ইচ্ছা করে কিছু দেখি না, মানে চোখকে কাজে লাগাই না, চোখের কাছে হাত মানে সারেন্ডার করি। চোখে যা পড়ে, সামনে যা পড়ে সবই দেখি। হ্যাঁ, যা চোখে পড়ে ছায়া যার, সেইটাকে দেখা মনে করি। নিজে পরিকল্পনা করে বা নিজে মনোভাব ঠিক করে কিছু দেখি না। এটাকে কি আমরা দৃষ্টিভঙ্গি বলবো? পয়েন্ট অফ ভিউ বলতে পারো, দৃষ্টিভঙ্গি বলতে পারো। একটা কথা খেয়াল করো, আমরা সিনেমা দেখি, তাই না? ওটা ছায়া ছবি। আচ্ছা, আমি তো আমরা হাসি কাঁদি কত কিছু করি ওটা দেখে। তাহলে আমরা আসলে কি হচ্ছে, ওটার ছায়াটা কিন্তু চোখে পড়ছে। কিন্তু এইখানে যেহেতু আমরা উদ্দেশ্য করে গেছি দেখতে, তার মানে দৃষ্টিটা, আল্লাহর দেওয়া দৃষ্টিটা এই জায়গায় ব্যবহার করছি। নাচ দেখতে যাচ্ছি, নাটক দেখতে যাচ্ছি, সব ফিক্সেশন কিন্তু আমাদের উপরে। এটা সহসা মাথায় বসবে না, আর একটু ধীরে ধীরে বসতে হবে। যে আমাকে যে দেখার ক্ষমতাটা দেওয়া হয়েছে সেটা আল্লাহ বলছিলেন বুঝে ব্যবহার করো, কারণ চোখে যেটা পড়ে এটা প্রতারণা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নয় এই পৃথিবীর জীবনটা আর কিছুই একটা ধোকার আয়োজন। এখন এইটা আমাদের চোখে পড়ে, আমরা এটাকেই বাস্তব মনে করি। তাই না? যেমন আমি বলছি যে দেখলে বলে আরে ভালো করে দেখ, কেন বলি? বলি না? এটা তো প্রতারণা, মরিচিকা না। সবই ঠিক আছে, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, সবই ঠিক আছে। কিন্তু আমার যদি দৃষ্টি থাকতো তাহলে আমি কাকে দেখছি, লোকটা বিশ্বাসী অথবা অবিশ্বাসী। মানে একটা হচ্ছে দেখায় না নরম, আর একটা পর্যবেক্ষণ, সচেতন, সতর্ক আর কি, সচেতন। সতর্কতা। মানে তখন দেখার সঙ্গে সঙ্গে বিবেচনা আসতো। আচ্ছা, ফাইন তাল্লাকাহা আয়াত 230-এর মাঝখানে, অতঃপর যদি সে ছেড়ে দেয় নতুন স্বামী তাকে, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে নেই অভিযোগ ওপরে তাদের তাতে, তাতে ইয়াতারাজা, ফিরে আসবে তারা একে অপরের কাছে। ইন জান্না, যদি নিশ্চিত হয় দুজনে, জান্না এত কিছুর পরে, আন ইউকিমা হুদুদ আল্লাহ, এবার প্রতিষ্ঠা করতে পারবে তারা সংসারে চৌহদ্দি আল্লাহ। এখন সংসারটার গুরুত্বটা একটু মনে করেন, বুঝে দেখেন যে তাহলে সংসারটা আসলে কি। এই 7 মাসের মানে সময়কাল দিয়ে, তাই না? তারপরে মানে করা হয়েছে যে জানি বলে বিবাহ মানে তালাক হয়ে গেল। এরপরে আবার আর একটা মানে সুযোগ হলো যে তালাক হয়ে গেছে 3 বার, তুমি আর এই মহিলাকে তুমি আর প্রস্তাব দিতে পারবে না, আর এই মহিলাও ফিরে আসতে পারবে না এর কাছে। এরা দুজনের জন্য নাপাক হয়ে গেছে। কিন্তু পাক হবে কখন? এই নারী যদি আবার কারোর সাথে বিয়ে বসে, কোথাও বিয়ে হয়, সে যদি তাকে তালাক দেয়, জোর করার প্রশ্নটা কোথায় এখানে? হ্যাঁ, না, জোরের প্রশ্ন কি প্রশ্ন? সে যদি তালাক দেয়, না সেই তো তালাক দিব কি যাবে? তার সঙ্গে যদি সে না মেলে, না আবার চৌহদ্দি, সে যদি সেখানে তার সাথে
Adjust হয়ে নাই যাবে। তো, তাহলে Adjustment- আপনি এখান থেকে অ্যাডজাস্ট না হওয়ার কারণে তো সে চলে গেল, চলে গেল। তাহলে ওইখানেও তো আর অ্যাডজাস্ট হলো না। না, তাহলে এটা আবার নয় যে ফিরে কারোর আসলে সাথে, adjust হবে কেন? না, এখানে প্রশ্ন হলো উদ্দেশ্যটা হলো লিইউকিমা হুদুদ আল্লাহ, জি। আল্লাহর চৌহদ্দি কায়েম। না, আমার প্রশ্ন যেটা, যে এখানে আপনার চৌধুরী হলো না, চলে তাই গেল। তালাক হয়ে গেল। হয়ে গেল। না, একবার তালাক হলো, আবার ফিরে আসলো, আবার চেষ্টা করলো, হলো না, আবার আলাদা হলো। মানে কোরআনের তালাকের পিকচারটা তুমি যদি দেখো, তাহলে আসলে হলো নারী পুরুষের পরস্পরের ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট। না, তো এইখান থেকে মানে এটা হাসি খুশির ব্যাপার না, খুবই সিরিয়াস ব্যাপার। ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট। দেখো, তোমার সাথে তুমি আমি মিলে কাজটা ভিন্ন, কাজটা আল্লাহর চৌহদ্দি কায়েম করা। এই ঠিক আছে, আল্লাহ চৌধুরী কায়েম আপনি হলো যেটা বলতেছেন এটা ফার্স্ট টাইম হলো না, এটা হওয়ার নয় আর কি, এই ধরনের ঘটনা ঘটবে না হিসাব করতে। সেকেন্ড টাইমও হলো না, সেটা তো তাই না? থার্ড টাইমও হলো না। না, থার্ড টাইম তাহলে অন্য জায়গায় হইতে পারে। No, no. ফার্স্ট টাইমের কাছে আসা তো কোনো ইয়েই নেই, প্রশ্নই আসে না। প্রশ্নই আসে। আরে তুমি কি দেখো, আমরা তো সেটা বলছি না, আমরা বলছি আল্লাহ কি বলেছেন আমাদের, সেটা দেখো। আল্লাহ সিস্টেম দিয়ে রেখেছে, তোমার সাথে দিয়ে দিয়েছে তো। সিস্টেমটা দিয়ে রেখেছেন আর কি। এটা টোটাল ইম্পসিবল মনে হচ্ছে। এটা possible করতে- একবার তালাক হয়ে গেল, 7 মাস বসে তালাক হয়ে গেল, আলাদা হয়ে গেল, হলো। এখন যদি আমি কোরআন পড়বে, কোরআনে আছে সব, চলো এখন ইউকিমা হুদুদাল্লাহ ওয়া তিলকা হুদুদাল্লাহ। আবার যেহেতু সেটা পরিসীমা আল্লাহর, ইউবাইয়িনুহা লিকওমিন ইয়ালামুন, তিনি স্পষ্ট করে দিচ্ছেন তা তাদের জন্য যারা জানবে, ব্র্যাকেটে জানতে চাইবে। চাইবেই জানাতে, জানাতে না জানতে। হ্যাঁ, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা, তাই যখন ছেড়ে দেবে তোমরা স্ত্রীদের, এইখানে ব্র্যাকেটে যে কোনো বারে, 2 বার তো, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর পৌঁছাবে তারাও মেয়াদ অন্তে তাদের। তালাকের পরে যে সময়টা, ওই যে 3 মাস, 3 কুরু। ফামসিকুহুন্না, বেমারুফিন, তাহলে ধরে যেভাবে রাখতে হয়, আও সাররিহুহুন্না বেমারুফিন, অথবা বিদায় করলে তাদেরকে শোভন শালীনতায়। এই দুটো জায়গায় কিন্তু আমরা দেখলাম, কি দেখলাম, যে এমন আচরণ না করা যে আচরণটা কোনো বীতশ্রদ্ধা তৈরি করে পরস্পরের জন্য, ঘৃণা তৈরি করে পরস্পরের মধ্যে, বরং তো দুজনেই আলাদা হয়ে গেল একটা ভিন্ন কারণে, যে আমি আসলে বুঝি না, চিন্তা করি না, বা এই আমার স্বামী যেভাবে আল্লাহকে মানে ওইভাবে আমি মানতে পারি না, তাই না, অত ওইরকম আমি না। তো স্ত্রীকে অনুমতি দেওয়া হয়েছে, তুমি এসেছো, তুমি এসে দেখো যে তোমার স্বামী আসলে এমন না, সে একটু শৃঙ্খল রকমের, তো তাকে দিয়ে এটা হবে না, তাহলে যে বাবা আমি ক্ষমা চাই, তুমি আমাকে আলাদা ছেড়ে দাও। তো স্ত্রীর পক্ষ থেকে প্রথম তালাকের ইয়াটা গেল, অ্যাপ্রোচটা গেল। তখন পরিবার মিলে তাকে মহারণার টাকা পয়সা লেনদেন যা কিছু আছে, আবার স্বামী স্ত্রীকে যা দিয়েছে তার একটা ফুটা করিও সে রাখতে পারবে না। দেয়ই না তো একবার। হ্যাঁ, কিছুই দেয় না। বুঝেছো? কি করবেন আপনি? অনেকে এমন দেয়, এখন দিয়ে দিচ্ছে, এরা শুনে সেটা এখন কিন্তু শিক্ষিত সমাজ বেশি দিচ্ছে, পয়সার জন্য তারা আগেই বিয়ের দিনই পেয়ে। সব রকমই আছে। আচ্ছা, এবার আসো, অথবা বিদায় করলে তাদেরকে শোভন শালীনতায়। আচ্ছা, ওয়ালা তামসিকু হুন্না দিরারান,
তবে ধরে রাখবে না তাদেরকে এই মতলবে। এখানে কুমতলবে দিয়েছি। হ্যাঁ মতলব শব্দটাই নেগেটিভ। হ্যাঁ, এই মতলবে দেরারান লে তাতাদু, হ্যাঁ, যাতে বাড়াবাড়ি করবে তোমরা, অর্থাৎ ছল চাতুরি করে ধরে রাখবে কিলাবার জন্য, এটা হবে না। ওয়ামান ইয়াফাল যালিকা, ওমান ইয়াফআল যালিকা, কারণ যেই করবে সেটা, ফাকাদ যালামা নাফসাহু, ফাকাদ যালামা নাফসাহু, সে নির্ঘাত সর্বনাশ করবে নিজেরই তার। ওয়ালা তাত্তাখিযু, হ্যাঁ, এ ব্যাপারে না না আচ্ছা, গণ্য করো না বাণীয় বার্তাসমূহ আল্লাহর, আয়াতিল্লাহে হুজুয়ান, অবান্তর। মানে এই যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন এবং এই যে ডিটেল দিয়েছেন, এই ব্যাপারটাকে কোনো একটা দিক তোমরা অবান্তর মনে করো না, পুঙ্খানুপুঙ্খ রূপে দেখো এবং মানো সেইভাবে। মানে আল্লাহ তাআলার আয়াত যে প্র্যাকটিস করা যায়, এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কিচ্ছু লাগে না। আর কোরআন অনুশীলন করতেই আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে, আর এটাই ধর্ম, এটাই দিন, এটাই ইসলাম। কথাটা বুঝছো? কারণ কোরআন বুঝতে হলে সমর্পণ লাগে, বিশ্বাস লাগে। মানে অর্থাৎ যা কিছুই তোমাকে বলা হয়েছে সব কিছুই কোরআনের জন্য, বিশ্বাস, আস্থা, চলার নিয়ম, আবৃত্তি, তেলাওয়াত, কথা বুঝছো, গবেষণা, চিন্তা, ভেবে দেখা, সব কিছু কোরআন কেন্দ্রিক। এইটাকে যেই জাতি একটা শুধু আবৃত্তির কিতাব বানিয়েছে, এদের অপরাধের সীমা পরিসীমা কি মাথায় আসে? হ্যাঁ, একদিকে গান বানিয়েছে কারিয়ানা, আর একদিকে বিড়বিড় করে মন্ত্র বানিয়েছে। যে কোনোভাবে হোক না কেন, এর কোনো মানে নাই। এর স্যার এখানে একটা কথা, যে সৌজন্যের সাথে যে বিদায় করার ব্যাপারটা, তার মানে পরবর্তী সময় যদি সে যাতে আবার আসে, হ্যাঁ, তাহলে কোনো যাতে অস্বস্তি বা কোনো একটা না লাগে। হ্যাঁ, কি এখন ভেবে পেয়েছো? আসলে আমরাই হতে পারি একে অপরের পরিপূরক। পরিবারে গেল, যাওয়ার পর সন্তানদের মাকেও পেয়ে বসলো, ভুল তো তার করেই ফেলছে, ইত্যাদি। পরবর্তী সময় যদি আবার আসতে পারে। আচ্ছা, এখানে এখনো, আচ্ছা ভাই একটা কথা বলছে সন্তানের কথা, সন্তানের এখনো প্রশ্ন আসেনি, আমি দেখাচ্ছি এটা। ওয়ালা তামসিকুহুন্না দিরারান লিতা'তাদু, বাড়াবাড়ি করবে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহু, সর্বনাশ করবে নিজের। গণ্য করো না বাণী ও বার্তাসমূহ আল্লাহর অবান্তর। লা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়ান। আচ্ছা, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হ্যাঁ, বরং মনে রাখো করুণা আল্লাহর উপরে তোমাদের। ওয়ামা আনজালা আলাইকুম মিন কিতাবিন, কারণ যা তিনি অবতীর্ণ করেছেন ওপরে তোমাদের সেই কিতাব থেকে, মিন কিতাবিন সেই কিতাব থেকে, ওয়াল হিকমা এবং কিতাব থেকে এ সংক্রান্ত বুঝ ব্যবস্থা, ইয়াইজুকুম বিহি, ব্র্যাকেটে কর্মপদ্ধতি, অর্থাৎ বিয়ে সংক্রান্ত ব্যাপারে যে বিস্তারিত তিনি বললেন। আচ্ছা, উপদেশ দিচ্ছেন তোমাদেরকে তা দিয়েই, ওয়াত্তাকুল্লাহ, এখন বাঁচাও নিজদেরকে অসন্তুষ্টি থেকে আল্লাহর। ওয়ালামু, এবং জেনে রাখো, আন, এটাই যে আল্লাহ, হ্যাঁ,
বিকুল্লি শাইইন আলিম, বিকুল্লি শাইইন আলিম। প্রতিটি বিষয়ে পূর্ণ অবগত। ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা, আর যখন ছেড়ে দেবে তোমরা স্ত্রীদের দুবারের কোনো একবার। এটা দেখো, এটা কেন আমি মেনশন করেছি পরে দেখো। ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর পৌঁছাবে তারাও মেয়াদান্তে তাদের। ফালা তাদুলুহুন্না আন, তখন বাধা দেবে না ব্র্যাকেটে পরিবার তাদেরকে তাতে। ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, বিয়ে করলে তারা প্রাক্তন স্বামীদেরকে তাদের। পরিবার বাধা দিতে পারবে না। ইজা তারাদাও, যখন বোঝাপড়া করে নেবে তারা, বাইনাহুম, নিজেদের মধ্যে তাদের, বিল মারুফ, স্বীকৃত রীতিতে। আল্লাহ হ্যাঁ, যেভাবে সমাজে মানে ইয়া হয়। যালিকা ইউআযু বিহি, ওই উপদেশ দেওয়া হচ্ছে এ ব্যাপারে তাকেই। মান, আরে ঠিক আছে তো, আচ্ছা। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দেখেছো আবার সেই বাগধারা এলো। কথাটা বুঝছেন? এই সমস্ত আইন কানুন কার জন্য? যে আল্লাহকে বিশ্বাস করে এবং মানে সেই শেষ দিনটা বিশ্বাস করে। আচ্ছা, এইটা দেখেন, এইবার আসলো আল্লাহর মন্তব্য। ওই উপদেশ দেওয়া হচ্ছে এ ব্যাপারে তাকেই, যে হবে মধ্যে তোমাদের বিশ্বাস করে আল্লাহকে এবং যে দিনটা সর্বশেষ। আচ্ছা, যালিকুম আজকা লাকুম, ওটা শুদ্ধতর তোমাদের জন্য দাম্পত্য জীবনের। ওয়া আতহারু, এবং সর্বকলুষ মুক্ত। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, যা আল্লাহ জানেন আর তোমরা নও জানতে পারার। জানতে পারার। আল ওয়ালিদাতু ইউরদি'না, এবং মায়েরা দুধ পান করাবে। আওলাদুহুন্না, সন্তানদেরকে তাদের। হাওলাইনে কামেলাইনে, 2 বছর পূর্ণ। পূর্ণ করে আছে আর কি, পূর্ণ করে। আচ্ছা, লেমান আরাদা আন ইউতিম্মা, তার জন্য যে চায় যে, ইউতিম্মার রাদাআতা, পূর্ণ করবে শিশুর দুধ পান কাল। ওয়া আলাল মাউলুদে, তখন দায়িত্বে তার, লাহু আর কি, নবজাতক যার। মাউলুদুন লাহু, নবজাতক যার। রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, জীবিকা তাদের এবং পোশাক তাদের। বিল মারুফ, সঙ্গত মানের। লা তুকাল্লাফু নাফসুন, চাপানো যাবে না কাউকেই।
চাপানো যাবে না কাউকে ইল্লা উসাহা, ইল্লা উসআহা, যা নেই সামর্থ্যে তার, নেই সামর্থ্যে তার, কোনো চাপাচাপি নেই। সামর্থ্য অনুযায়ী। আচ্ছা, লা তুদাররা ওয়ালিদাতুন, না কষ্টে ফেলা যাবে মাকে, না কষ্টে ফেলা যাবে মাকে, বে ওয়ালাদিহা, সন্তানের কারণে তার, সন্তানের কারণে তার, ওয়ালা মৌলুদুন, মাউলুদুন, আর না নবজাতক যার, লাহু তাকে, বে ওয়ালাদিহি, সন্তানের কারণে তার, সন্তানের কারণে তার, ওয়ালাল ওয়ারিসে, আর এবং 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 হ্যাঁ এবং দায়িত্বে উত্তরাধিকারীর শিশুর পিতার, শিশুর পিতা, ওয়ালাল ওয়ারিসে মিসলু জালিকা, হ্যাঁ, যেমন সেটাই। ফাইন আরাদা ফিসালান, আর যদি ইচ্ছে করে দুজনায় দুধ ছাড়াতে, আর যদি ইচ্ছা করে দুজনা আন্তারাদিন মিনহুমা, এই জায়গাটা লক্ষ্য করো, সন্তুষ্টি জানিয়ে পক্ষ থেকে দুজনারই তাদের, সন্তানের পক্ষ থেকে দুজনা তাদের, আন্তারাদিন মিনহুমা, এবং পরামর্শ করে। এখানে তো প্রমাণিত নারীরা যদি না থাকতো তাহলে এটা করতে পারবে না। ফেলে দেওয়া আর কি দেখবা বাবু, বলছি নারীরাও যে ফেলে দেওয়ার প্রবণতা আছে, তাই আল্লাহ এইভাবে বলছেন উভয় ক্ষেত্রে। বাচ্চাটা তো বাপের বাড়িতে কানে নাই। চলো তাহলে বেমারুফেন যেভাবে রাখতে হয়, অবসর রেহ হুন্না বেমারুফেন। হ্যাঁ, কত এখন 52 পৃষ্ঠা না, আসবে না? হ্যাঁ, না আমরা এখন 228 না, 200 শেষ হয় না, 33 শেষ হয় না। 53 তে যাবে। আপনার সাদা লাগবে হুম, হ্যাঁ কি বলো? হ্যাঁ, একান্ন 52 তো আবার 53 না, 53 না, 53 হ্যাঁ। তাহলে ওখানে কি ছিল? 52 ওখানে কি ছিল? ফাইন আরাদা ফিসালান আন্তারাদিন মিনহুমা, হ্যাঁ, আর যদি ইচ্ছে করে দুজনায় দুধ ছাড়াতে সন্তুষ্ট জানিয়ে পক্ষ থেকে দুজনারই, মিনহুমা, ফাইন আরাদা ফি আন্তারাদিন মিনহুমা, হ্যাঁ, নেই অভিযোগ, নেই অভিযোগ, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে নেই অভিযোগ উপরে তাদের দুজনার, তাদের উপরে তাদেরই, কারো উপরেই তাদের। ওয়াইন আরাদতুম, আর যদি মনে করো তোমরা, আন্তাস্তারদিউ, যে ধাত্রীদুগ্ধ পান করাবে সন্তানদেরকে তোমাদের,
দুধ পান করাবে, পান করাবে তোমাদের। ওয়াইন আরাত্তুম আন্তাস্তারদিউ আওলাদাকুম, তোমাদের সন্তান, ফালা জুনাহা আলাইকুম, তাতেও নেই অভিযোগ ওপরে তোমাদের। ইদা সাল্লামতুম, যখন যোগান দিয়ে যাবে তোমরা, মা আতাইতুম বিমারুফিন, যা দেবার তাদের সময় মতো সন্তোষজনক। বিমারুফ। ওয়াত্তাকুল্লাহ, এবং ভয় রাখবে আল্লাহর। ওয়ালামু আন্না, আর জানবে এটাই যে আল্লাহ বিমা তা'মালুনা বসির, সেই সব যা করো তোমরা দেখেন। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, আর তারা যাদেরকে ফিরিয়ে নেওয়া হয় পৃথিবী থেকে মধ্যের তোমাদের, মিনকুম, ওয়া ইয়াযারুনা আজওয়াজান, আর রেখে যায় তারা স্ত্রীদের, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, অপেক্ষায় রাখবে তারা নিজেদেরকে, আরবাতা আশহুরিন, 4 মাস আর 10 দিন। ফাইদা বালাগনা আজালাহুন্না, অতঃপর যখন পৌঁছাবে তারা মেয়াদান্তে তাদের, ফালা জুনাহা আলাইকুম, তখন নেই অভিযোগ ওপরে তোমাদের, আলাইকুম, ফিমা, উত্তরাধিকারীদের ক্ষেত্রে কিন্তু এটা, হ্যাঁ, তা নিয়ে, যা ফালনা ফি আনফুসিহিন্না, যা করবে তারা ব্যাপারে নিজেদের তাদের, মানে পিরিয়ড শেষ হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এখন আছে ঘরে, স্বামী তো নাই, এখন তার সময়ও 4 মাস 10 দিন শেষ হয়ে গেছে। এরপরে আর এই মহিলা কি করবে না করবে সেই ব্যাপারে উত্তরাধিকারীদের কোনো দায় নেই। হ্যাঁ, হাজবেন্ড মারা গেলে, এবং স্ত্রীরাও করবে বিল মারুফ, নিয়ম অনুযায়ী। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, যেহেতু আল্লাহ সেই সব যা করো তোমরা খবর রাখেন। হ্যাঁ, এই আর 2টো আয়াত শেষ করি, আর 5 মিনিট আছে তো, এই পাতাটা শেষ করি। এই হয়ে যায়, এগুলো একটু আরো প্রশ্ন থাকে তো, বড় হয়ে যাচ্ছে। আরে তোমরাও পাহারা, আয় হায় রে। আপাতত 2 ঘন্টা করে চালান, যদি মনে করেন চালান। আমার শরীরটা ভালো হলে শক্তি এখন কিন্তু শক্তি কম আছে। স্যার, এখন যে মহিলা যে হাজবেন্ড মারা গেল,